Hey, you wanna learn? Stop it, Yonglish! ইয়ো গাইস, গুড মর্নিং। তো আজকের টপিকটা হচ্ছে যে কিভাবে মাত্র একটি উদাহরণ দিয়ে, যেটা আমার লাইফের ক্ষেত্রে যখন আমি ইন্টারমিডিয়েটে ছিলাম, আমার একটা স্যার ইংলিশ টিচার, উনি বলছিল একটা লাইন, একটা বিষয় বলছিল, ওইটার মাধ্যমে আমার ট্রান্সফরমেশন সেন্টেন্সের পুরো মাথাটা খুলে গেছে। তো হয় কি, আমরা অনেক সময় কোনো যদি সাবজেক্ট করি, ম্যাথ বা কোনো জিনিস, ওইটা আমরা কেন করি যদি এটা না বুঝতে পারি, এটার মূল বিষয়টা কি, বেসিকটা যদি মাথায় না ঢোকে, তো ওই হোল স্পেকট্রামটা মাথায় ঢোকে না। তো আমি একটা উদাহরণ, আপনাকে 1 মিনিটও লাগবে না, আমি ক্লিয়ার করি। তো সেটা হচ্ছে যে স্পেশালি কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড সিম্পল সেন্টেন্স, এইটা আপনার আজীবন ক্লিয়ার হয়ে যাবে বেসিকটা, মূল বিষয়টা কি। তো সেটা হচ্ছে যে একটা উদাহরণ, এটি একটি লাল কলম, ঠিক আছে, এটা একদম সোজা একটা লাইন, এটি একটি লাল কলম, সিম্পল সেন্টেন্স। তারপর এটা যৌগিক সেন্টেন্স, বুঝতে পারেন যে পার্থক্যটা কোথায় আসে। এটি একটি লাল কলম, এটি একটি কলম যেটির রং লাল, ঠিক আছে, যে যৌগিকের ক্ষেত্রে এই পার্থক্যটা হয়ে গেছে, যে এটি একটি কলম, এটির রং লাল, দুই ভাগ করা হয়েছে। পরের কম্পাউন্ডের ক্ষেত্রে এটি একটি কলম এবং রং লাল, ঠিক আছে। তা আমরা এইভাবে সেন্টেন্স বলি না, এটি একটি কলম যার রং লাল, এটি একটি লাল কলম, এটি একটি কলম এবং রং লাল। তো এইগুলোকে আর কি এই ট্রান্সফরমেশন সেন্টেন্স হিসেবে প্রকাশ করা হয়, মানুষকে শেখানো হয়, ঠিক আছে, এই গ্রামার হিসেবে। মূলত গ্রামার আসলে কিছু না, গ্রামার হলো যে আপনার একটা ভাষা শেখানোর জন্য একটা পদ্ধতি বের করা। হ্যাঁ, গ্রামার হলো এই, গ্রামার হচ্ছে মূলত ইংলিশ ট্রান্সলেশন। ইংলিশটা ধরুন, আপনি এটি একটি কলম যার রং লাল, এটা ইংলিশে কিভাবে বলবেন? দিস ইজ এ পেন হুইচ ইজ রেড কালার। তো এইটা হচ্ছে গ্রামার। গ্রামার মূলত হচ্ছে ট্রান্সলেশন, ঠিক আছে। যখন আপনার মাথায় এটা ঢুকবে যে গ্রামার ইজ অ্যাকচুয়ালি দ্য ট্রান্সলেশন অফ ইংলিশ আর বাংলা হোয়াট এভার, তখন আপনার বিষয়টা ক্লিয়ার হবে। সো দিস ইজ এ পেন হুইচ ইজ রেড, দিস ইজ এ রেড পেন, দিস ইজ এ পেন এবং অ্যান্ড রেড কালার, ফাইন। সো এই হচ্ছে, আপনার যদি কনফিউশন থাকে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, ইন্টারগেটিভ বা ওই আরো যা যা আছে অ্যাফার্মেটিভ, এগুলো নিয়ে বলতে আমাকে বললে কমেন্টটা করে দেবো।